ভুলে গেলাম। পয়েন্টিং ফর্ম। হ্যাঁ, পয়েন্টিং ফর্ম বলতে সেই ছবি দেখে বলে না যে এই ছবি দেখিয়ে এটা এর, এটা আমার এই হয়, ওটা হচ্ছে তোর পয়েন্টিং ফর্ম। আর কোডের রিলেশন হচ্ছে দেখবি এ প্লাস বি মানে এ হয় বি এর বাবা, এ মাইনাস বি মানে এ হচ্ছে বি এর মেয়ে, এরকম বলার পরে এ হ্যাশট্যাগ বি, ওই রকমভাবে দেয় না, সেটা হচ্ছে তোর কোডের রিলেশনশিপ। আর একটা হচ্ছে পাজেল ফর্ম। পাজেল ফর্মটা হচ্ছে সবচেয়ে বেসিক, ঠিক আছে? এটা তোর এ বি এর হাজবেন্ড, সি বি এর ডটার, এই সমস্তভাবে যেগুলো থাকে সেগুলো হচ্ছে তোর পাজেল ফর্ম। তাহলে তিনটে ফর্ম বলেছি, হ্যাঁ, তিনটে টাইপের হয়, তিনটে টাইপ। তাহলে সবার ফার্স্ট হচ্ছে পাজেল, সেকেন্ড হচ্ছে তোর কোডেড রিলেশন, আর থার্ড থার্ড যে টাইপটা আছে সেটা হচ্ছে পয়েন্টিং ফর্ম। এটা হচ্ছে ছবি দেখে বলাটা, পয়েন্টিং ফর্মের। এবার এটা জানার জন্য, প্রত্যেকটা জানার জন্য আমরা দুটো বিষয়ের উপরে গুরুত্ব দেব। সেটা হচ্ছে দুটো বিষয়, হ্যাঁ। সেটা হচ্ছে জেন্ডার কি, মানে ছেলে না মেয়ে। তাহলে জেন্ডার, এবার জেন্ডার তোর ধর ছেলে হতে পারে আর মেয়ে হতে পারে। এবার অনেকে অনেকভাবে করে। আমি ছেলে হলে না, অনেকে আমি ত্রিভুজ দিই, অনেকে প্লাস দেয়, ঠিক আছে? আর মেয়ে হলে আমি দিই বৃত্ত দিই, অনেকে আবার মাইনাস দেয়, যার যেটা সুবিধা হয়। আমি এই যে ত্রিভুজ আর বৃত্ত এইভাবে করব। আর একটা কী হয়, এই পয়েন্টটা মনে রাখতে হতো। আর দুই নম্বর হচ্ছে তোর জেনারেশন, মানে তোর বাবা যদি বলা হয় তাহলে তোর আগে, তার আগের জেনারেশন হবে। এটা সম্পর্কে এক্ষুনি আসবো। তাহলে জেনারেশন, তাহলে জেন্ডার আর জেনারেশন এই দুটো সম্পর্কে আমাদের জানতে হবে, হ্যাঁ। দেখা গেল বাবা বা মা, ঠিক আছে, এই দুজন একই জেনারেশনের। এইবার ছেলে মেয়ে, ছেলে বা মেয়ে, এটা কী হবে, পরবর্তী জেনারেশন। তাহলে বাবা মাকে ওপরে লিখবো আর ছেলে মেয়েকে নিচে লিখবো। এটা জেন্ডার দেখানোর জন্য, মানে জেনারেশন দেখানোর জন্য। আর জেন্ডার দেখানোর জন্য ছেলে হিসাব, ছেলে দেখানোর জন্য আমরা ত্রিভুজ দেব, আর মেয়ে দেখানোর জন্য গোল দেব, বৃত্ত, ঠিক আছে? যদি দাদু বলে, দাদু বললে বাবা মার ওপরে লিখব, দাদু বা দিদা বা ঠাকুরমা যা বলবি, ঠিক আছে, দিদা লিখি বা ঠাকুরমা, যা ইচ্ছা। এবার প্যাটার্নাল আঙ্কেল, মানে আঙ্কেল বলছি, বাবা পক্ষের দাদু হয় আবার মা পক্ষেরও দাদু হয়, তাই তো? এবার ওটা কোশ্চেন দেখে বুঝতে হবে যে কোন দাদুটা বলছে। এইবার দেখ, এর উপর ভিত্তি করে আমি কিছু ছোট ছোট কোশ্চেন বলছি আজকে এখন। সবার ফার্স্ট, এক নম্বর যদি আমি বলি, এ হয় বি এর বাবা। সবাই একটা খাতা পেন নিবি, কারণ কি, এখানে না হলে কিন্তু তোর মানে যে বেনিফিটটা পেতে পারতিস সেটা পাবি না, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। একটা নোটও তৈরি হয়ে যাবে তোদের, অবশ্যই এটাও পাঠিয়ে দেবো আমি, কিন্তু সাথে সাথে একটু প্র্যাকটিস কর। দুই নম্বর, এ হয় বি এর মা। দেখ, ভালো করে বুঝবি, এ হয় বি এর বাবা, তাহলে কি করে ডিনোট করব? এ হচ্ছে কার বাবা? বি এর বাবা। এবার বাবা দেখানোর জন্য কি করব? ত্রিভুজ দিয়ে দেবো। অনেকে প্লাস দেয়, এবার আমি এটা ত্রিভুজ দিয়ে করি। কেন করি কিছুক্ষণ পরে বুঝতে পারবি, আমি নিজেই বলবো। এইবার দেখ,
এখানে না বি এর বাবা, বি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, সেজন্য কোনো গোলও দিইনি আবার ত্রিভুজও দিইনি। এখান থেকে আমি স্পষ্ট বুঝে যাব যে এ হয় বি এর বাবা, এটা বোঝানো চেয়েছে। আমার শুধু এইভাবে বুঝতে হবে ব্যাপারটা। নেক্সট, এ হয় বি এর মা, তাহলে কি করব? এ বি এর মা, মা না বাবা এখানে কিছু বোঝা যাচ্ছে না, যদি গোল করে দিই মা, আর যদি আমি এখানে ত্রিভুজ করতাম সেটা কি হতো? বাবা। নেক্সট পয়েন্ট আসা যাক। যদি এমন বলে এ হয় বি এর ছেলে, এ হয় বি এর ছেলে, এটা কি করে করব? দেখ, বি এর ছেলে, তাই তো এ, তাহলে এ তো ছেলে। আবার দেখ, বি এর ছেলে, তাহলে বি এর জেন্ডার জানি না আমি, তোর মায়েরও ছেলে, তুই তুই বাবারও ছেলে, তাই তো? বিটা খুব খারাপ হয়েছে, একটু লিখে দিই। নেক্সট পয়েন্ট, 4 নম্বর আমরা কি বলতে পারি? এ এবং বি, এ এবং বি দুই ভাই। দেখ, দুই ভাই মানে কি একই জেনারেশন না? এ আর বি দুজনাই তো দুই ভাই, তাহলে এ আর বি পুরো একদম পাশাপাশি লিখবো আমরা। এ বি যেহেতু দুই ভাই, তাহলে দুটোরই কী করব? ত্রিভুজ দেব, তাহলে দুই ভাই হয়ে গেল। 5 নম্বর, এ বি এর বোন, এবং এ হচ্ছে বি এর বোন আর বি এ এর ভাই, মানে ভাই বা দাদা যা বলবি, হ্যাঁ মানে দাদা বলাটাই ঠিক হবে। এ হচ্ছে বি এর বোন, তাহলে দাদা বলাই ঠিক হবে। ইংরেজিতে আবার সব ব্রাদার আছে, ঠিক আছে, ওইভাবে তাহলে বোঝা যায় না, তখন একটুখানি বুঝে নিতে হয়। দাদা লিখে দিই। তাহলে এখান থেকে দেখ ভালো করে, এ হচ্ছে বি এর বোন, তাহলে সেম জেনারেশন। এই লাইনটা টুকুনি থেকে আমরা কি বুঝতে পারছি? এই লাইন থেকে এ হচ্ছে কার বোন? বি এর বোন। এবার নেক্সট লাইনে কি বলছে? বি হচ্ছে এ এর দাদা। বি কে? এ এর দাদা। দাদা মানে কি হবে? বি এর জেন্ডার কি? এখান থেকে তাহলে আমরা এটা বুঝলাম। কেউ বুঝতে না পারলে বলবি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর এটা ইউটিউবে রেকর্ডিং যাবে, ভয় নেই, তোদের ভয়েস আসবে না, আমি সেটিং করে রেখে দিয়েছি, ঠিক আছে? শুধুমাত্র আমার ভয়েসটা যাবে। কারো কোনো সমস্যা হলে বল এইটুকুনিতে, এগোচ্ছি তারপরে। হ্যাঁ তরুণজিৎ বল ভাই। আচ্ছা, 6 নম্বর, আচ্ছা ভাই বোন, আচ্ছা 6 নম্বর, এ ইজ ওয়াইফ অফ বি, মানে আমি বললাম যে এ হয় বি এর স্ত্রী, তাহলে এটা কিভাবে করব? ভাই বোনের সম্পর্ক তো এইভাবে দিলাম, সাবধান এইখানেই ভুলটা হয়, হ্যাঁ। এ হচ্ছে কার স্ত্রী? বি এর স্ত্রী, তাহলে দেখ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ কার? এ স্ত্রী কার? বি এর। বি তো ছেলে। এইবার যখন স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে তাহলে মাঝে প্লাস, ভাই বোনের সম্পর্ক থাকলে কোনো প্লাস থাকবে না, বোঝা গেল? স্বামী স্ত্রীর সম্পর্ক থাকলে মাঝে প্লাস, ভাই বোনের সম্পর্ক থাকলে প্লাসটা থাকবে না।
তার পরের পয়েন্ট, যদি বলে এ হয় বি এর কাকা, এইবার কি করে করব? দেখ এইগুলো জানা খুব গুরুত্বপূর্ণ, এগুলো একবার লিখে দিচ্ছি, পরবর্তী সময় কোশ্চেনে তো এগুলোই থাকবে, ঠিক আছে? দেখ এ হচ্ছে বি এর কাকা, তাহলে বি ছেলে না মেয়ে আমি জানি না, তাই তো? বি এর নিশ্চয়ই বাবা আছে, তাহলে কাকা হলো কি করে? বাবা, তার ভাই, তার ভাইকে, তার ভাই হচ্ছে এ। এইবার দেখ তুই যখন এই প্লাস মাইনাস দিলে না, তখন কি হতো বলতো, এখানে যেমন যেমন ত্রিভুজ করে দিচ্ছি, তার মানে এখানে কেউ না কেউ আছে, সেটা ছেলে আছে, এবার তার নাম আমি জানি না, তাহলে আমি এই জন্যে প্লাস মাইনাসটা দিই না, আমি এইভাবে ত্রিভুজ দিই, তাহলে আমি একবারে এইটা বুঝতে পেরে যাব। তার পরের পয়েন্ট আসে যাক, এবার দেখ যদি বলে এ হয় বি এর মামা, তাহলে কি করব? মামা মানে কি, এটা এখানে করাচ্ছে, হ্যাঁ, বি এর মা আছে, মায়ের ভাই, সেটাকে এ, এইভাবে লিখব। তাহলে এগুলো একটু গোলাস না, ঠিক আছে? আটটা পয়েন্ট হয়ে গিয়েছে, এবার 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্টে যদি বলি এ হয় বি এর ঠাকুরদা, তাহলে ঠাকুরদা হলে কি করে বলবো? এ হচ্ছে বি এর ঠাকুরদা, তাহলে দেখ বি এর বাবা আছে, তার বাবা আছে, তাই তো? তার বাবাকে এ, তাহলে এটাই তোর কি হয়ে গেল? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কি, এ হচ্ছে কি বি এর ঠাকুরদা। 10 নম্বর পয়েন্ট, আর কি মিস যাচ্ছে? মায়ের বাবাকে কি বলে? বাবার বাবাকে তো ঠাকুরদা বলে, ইংরেজিতে তো তোর মায়ের বাবা ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার বলে, এবার এমনি দাদু লিখে দিই, হ্যাঁ। এ হয় বি এর দাদু, আচ্ছা এখানে লিখে দিলাম মা পক্ষের, ঠিক আছে? তাহলে এটা কি করে করব? দেখ এ হচ্ছে বি এর দাদু, তাহলে বি এর মা আছে, মায়ের বাবা। 11 নম্বর পয়েন্ট, ইংরেজিতে একটা বলে এই এই সন ইন ল অফ বি, সন ইন ল, এটার মানে কি জানিস? দেখ কিছু কিছু জিনিস আমি একটু বলে দিই। সন ইন ল, সন ইন ল তার মানে কি, আইনসম্মতভাবে কি সন, আইনসম্মতভাবে মানে সন্তান কে হয়? জামাই হয়। তাহলে যদি এমন বলে এ হয় বি এর জামাই, কি করে বলবি? তাহলে বি এর ছেলে না মেয়ে জানি না আমরা, তার নিশ্চয়ই মেয়ে আছে, নাহলে তো জামাই হবে না, মেয়ের বর। তাহলে এই সম্পর্কটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কি, এ হচ্ছে এর স্ত্রী, স্ত্রীর মা, তাহলে বি এর কার? জামাই। আশা করি বোঝা গিয়েছে। 12 নম্বর পয়েন্ট, যদি এটা বলে এ হয় বি এর, আচ্ছা জামাই হলো, তাহলে মেয়েদের কি বলবে? বৌমা, তাই তো? বৌমা, এ হচ্ছে বি এর বৌমা, তাহলে কি বি এর ছেলে আছে,
তাই তো? ছেলের কি বউ আছে, সে হচ্ছে এ, তাহলে এ হচ্ছে বি এর বৌমা। তাহলে মোটামুটি সব সম্পর্ক এখানে একটা কভার হয়েছে, কিভাবে আমরা ডিনোট করব। এবার এইগুলাই কোশ্চেনে আমরা করব একটু পরেই। তাহলে পুরোটা একবার পুরো রিভিশন করে নিচ্ছি, ঠিক আছে? কারোর কোনো এখানে কোনো অসুবিধা থাকলে আমাকে সাথে সাথে বলবি যে এটা কিভাবে কি হলো। সবার ফার্স্ট দেখ, কোন কালিটা ইউজ করি, এটা চল। ব্লাড রিলেশনে আমরা কোশ্চেন হয় পাজেল ফর্ম, কোডেড রিলেশন, পয়েন্টিং ফর্ম। এবার এগুলা করার জন্য আমাদের দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে জেন্ডার আর একটা হচ্ছে জেনারেশন। জেন্ডার ছেলে অথবা মেয়ে, দুটো ধরনের, মানে দুটো হতে পারে, হয় ছেলে, ঠিক আছে, অথবা মেয়ে, ঠিক আছে। ছেলে হলে আমরা কি দেব, ত্রিভুজ দিয়ে রিপ্রেজেন্ট করব, মেয়ে হলে গোল দিয়ে, বৃত্ত। এবার জেনারেশন, এই যে জেনারেশন বাবা বা মা, তাই তো? তাহলে একই জেনারেশন হবে, তার ছেলে মেয়ে মানে আমরা, ঠিক আছে। এবার তোর ছেলে হলে তার বউ, মেয়ে হলে তার বর, ঠিক আছে, এরা কি হবে, সেম জেনারেশনে হবে। এবার দুটো আলাদা জেনারেশন গ্যাপ কি করে লিখবো, ওপরে যদি এটা লিখি তারপরে নিচে আমরা এটা লিখবো, হ্যাঁ, তার নিচে হচ্ছে আমরা এটা লিখবো। এবার নেক্সট হচ্ছে এ হয় বি এর বাবা, তাহলে কি করে করব, এ হচ্ছে বি এর বাবা মানে এ এখানে ত্রিভুজ দিয়ে দিলাম। তারপর এ হয় বি এর মা, তাহলে এ কি হবে, গোল করে দিলাম, বি এর মা। এ হয় বি এর ছেলে, এ হচ্ছে কার ছেলে, বি এর ছেলে, এখানে ভালো করে লক্ষ্য কর, বি এর ছেলে মানে নিচের জেনারেশনে। এবার যেহেতু ছেলে তাই আমি এখানে ত্রিভুজ দিয়েছি। তারপর এ বি দুই ভাই, তাহলে এ আর বি দুটো সেম জেনারেশনে, যেহেতু দুই ভাই বলেছি তাহলে দুটোই কি হবে, ত্রিভুজ হবে। নেক্সট এ বি এর বোন আর বি এ এর দাদা, তাহলে এটা কীভাবে করব, এ হচ্ছে বি এর বোন, বোন যেহেতু তাই গোল করেছি, দেখ এখানে গোল লেখা করা আছে। আর পরে কি বলছে, বি হচ্ছে কি এর ছেলে, তো দাদা, ছেলে মানে এখানে ত্রিভুজ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এইবার এ হচ্ছে বি এর স্ত্রী, তাহলে বি এর স্ত্রী তার মানে কি, এ হচ্ছে যদি মেয়ে হয় বি অবশ্যই ছেলে হবে। এবার ভাই বোন আর স্বামী স্ত্রী এই দুটো কীভাবে রিপ্রেজেন্ট করব, এই যে প্লাসটা দেখছিস, প্লাস থাকলে জানবি হচ্ছে স্বামী স্ত্রী, আর যদি কিছু না থাকে মাঝে তাহলে সেটা হবে কি ভাই বোন। তারপরের পয়েন্ট, এ হয় বি এর কাকা, তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব, বি এর বাবা, বাবার ভাই, তাহলে সেটা হচ্ছে এ। নেক্সট এ হয় বি এর মামা, তাহলে কি করে রিপ্রেজেন্ট করব, বি এর মা, মায়ের ভাই, সেটা হচ্ছে এ। 9 নম্বর পয়েন্ট, এ হয় বি এর ঠাকুরদা, সেটা কি করে করব, বি এর বাবা, বাবার বাবা, সেটা হচ্ছে ঠাকুরদা। নেক্সট পয়েন্ট, এ হয় বি এর দাদু, এবার হচ্ছে মা পক্ষের দাদু, কিভাবে করব, বি এর বি এর মা, মায়ের হচ্ছে তোর পিতা, সেটা হচ্ছে কে, দাদু। নেক্সট পয়েন্ট দেখ, এ হয় বি এর জামাই, তাহলে জামাই কিভাবে করব, বি এর নিশ্চয়ই মেয়ে আছে, মেয়ে না থাকলে তো জামাই হবে না, তাহলে বি এর মেয়ে, মেয়ের বর, এটা হচ্ছে কে, এ। তারপরের পয়েন্ট, এ হয় বি এর বৌমা, তাহলে বি এর ছেলে আছে নিশ্চয়ই, ছেলের যে স্ত্রী হলে সেটা হচ্ছে বৌমা। এবার আমরা কোশ্চেনে মুভ করছি, তাহলে তিনটে টাইপ বলেছি। ফার্স্ট টাইপ হচ্ছে পাজেল ফর্ম, তাহলে পাজেল ফর্মের কোশ্চেন কেমন হয় সেটা দেখে নে। তাহলে এবার তোরা একটু বলার চেষ্টা করবি, হ্যাঁ। ফার্স্ট কোশ্চেন বলছে একটি পরিবারে, এখানে অ্যান্সার করার চেষ্টা কর, আমি ধীরে ধীরে বোঝাচ্ছি। একটি পরিবারে এ হয় বি এর স্বামী, আর যারা একদম পুরো নতুন কিছু করিসনি আগে থেকে তারা এখানে দেখে নে একটা দুটো, তোরাও পারবি আস্তে আস্তে। তাহলে একটি পরিবারে এ হয় বি এর স্বামী, তাহলে এ কার স্বামী, বি এর স্বামী, এটুকুনি আমরা বুঝতে পারছি।
নেক্সট পয়েন্ট দেখ, সি হয় এ এর পুত্র, সি কার পুত্র? এ এর পুত্র, এ এর পুত্র সি, তাহলে পরের জেনারেশনে, যেহেতু পুত্র তাই ত্রিভুজ দিলাম। নেক্সট পয়েন্ট, ডি হলো বি এর কন্যা। দেখ বি এর কন্যা মানে কি, এরও তো কন্যা না, তাহলে ডি হচ্ছে বি এর কন্যা, কন্যা সন্তান, তাই কি গোল, দুজনা ভাই বোন নিশ্চয়ই। তারপর এফ হয়, এফ হলো কি জি এর কন্যা, এফ আবার কি জি এর কন্যা, এখানে কি আছে, এখানে কোনো রিলেশন নেই তো, পরের লাইনে মুভ কর। এই লাইনটা আমি লিখিনি, বা তুই খুব বেশি হলে এখানে ছোট্ট করে লিখে রাখতে পারিস। এফ হচ্ছে কার, কার কন্যা? জি এর কন্যা। পরের পয়েন্ট দেখ, সি হলো এফ এর পিতা, ভালো করে বোঝ, সি কার পিতা? এফ এর পিতা না? দেখ সি তো এখানে আছি জানি আমরা, তার আচ্ছা এখানটায় দেখি, এফ এর পিতা মানে কি, সি হচ্ছে যদি পিতা হয় তাহলে প্লাস দিয়ে আছে, জি কি হবে, নিশ্চয়ই মাতাই হবে, তাহলে সি, এবার এই দুটো আমরা জুড়তে পারবো না, জুড়ে দিই, তাহলে সি এখানে আছে তাই তো, তাহলে সি এর যে স্ত্রী সে হচ্ছে কে, জি, জি এর কন্যা বা সি এর কন্যা সেটা হচ্ছে সি। তাহলে কোডেড রিলেশনে আমরা পুরোপুরি এইভাবে এক ছকের মাধ্যমে আমরা কি করলাম, এঁকে নিলাম। এবার যাই কোশ্চেন করুক না কেন তুই পারবি। ফার্স্ট কোশ্চেন কি আছে, এ এফ এর সাথে কিভাবে সম্পর্কিত, ভালো করে দেখ, এ হচ্ছে এফ এর কে হয়, এখানে তোর, এখানে সে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে এর সাপেক্ষে বলবো না এফ এর সাপেক্ষে বলবো, এটা করতে অনেকের অসুবিধা হয়, ঠিক আছে। তাহলে দেখ এ এফ এর সাথে কিভাবে সম্পর্কিত, এফ এর সাথে কিভাবে, এফ এর দেখ, এফ এর মাতা, মানে মাতা বলতে মা, মায়ের পিতা, যাই হোক পিতার বাবা মানে ঠাকুরদা না, তাহলে কি হবে, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার অবশ্যই, তাই না, কি হবে, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, ঠিক আছে, মানে ঠাকুরদা। নেক্সট কোশ্চেনটা কি আছে দেখি 2 নম্বরে, সি বি এর সাথে কিভাবে সম্পর্কিত, দেখ দেখি সি বি এর সাথে কিভাবে সম্পর্কিত, বি, বি এর কে পুত্র না, তাহলে কি হবে, পুত্র, সি হচ্ছে বি এর পুত্র। নেক্সট পয়েন্ট, নেক্সট কোশ্চেনে কি বলছে, জি বি এর সাথে কিভাবে সম্পর্কিত, দেখ জি কোথায় আছে, এখানে এই যে জি, আর এই যে বি, তাহলে বি এর স্বামী, স্বামীর ছেলে, ছেলের, ছেলের বউ, তাই তো, তাহলে বি এর কি পুত্রবধূ না, জি হচ্ছে কি বি এর পুত্রবধূ, এটা উত্তর হবে। তাহলে 2 নম্বর কোশ্চেন এগোনো যাক, কন্ডিশান পড়বি আর যেভাবে আমি পুরো শিখিয়েছি ছবিটা কোডের রিলেশনে আঁকবি। এ হলো বি এর কন্যা, এ কার কন্যা, এ হচ্ছে বি এর কন্যা, বি পুরুষ না মহিলা আমরা জানি না, তাহলে কিছু দেবো না এখন, পরের লাইন পর, বি হলো সি এর মা, বি কি মানে এটা মহিলা, কার মা, সি এর মা, এবার দেখ সি ছেলে না মেয়ে আমরা জানি না। নেক্সট পয়েন্ট, ডি হলো সি এর ভাই, ডি হচ্ছে সি এর ভাই, ডি হচ্ছে ভাই, কার ভাই, সি এর ভাই, দেখ ভাই একটা ছেলেরও হতে পারে একটা মেয়েরও হতে পারে, তাই তো, তাহলে এখনও জানি না সি এর জেন্ডার কি, পরের লাইন পর, ডি এর সাথে কিভাবে সম্পর্কিত, ডি এর সাথে কিভাবে সম্পর্কিত, এর কে হয়, ভাই হয় না, অ্যান্সার শেষ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন পর ছবি যেভাবে আঁকতে হবে আঁক, তারপরে অটোমেটিক হবে। পি হলো কিউ এর ভাই, দেখ পি হচ্ছে কার ভাই, কিউ এর ভাই, তাহলে কিউ ছেলে না মেয়ে আমরা জানি না। নেক্সট পয়েন্ট পর, আর হলো কিউ এর মা, কে, আর, তাহলে কিউ এর ওপরের জেনারেশনে হবে, আর হচ্ছে কিউ এর মা। তারপরে পয়েন্ট, এস হলো আর এর পিতা, দেখ এস কার পিতা, আর এর পিতা, এস হচ্ছে আর এর পিতা। তারপর দেখ টি হলো
এস এর মা, দাঁড়া কোশ্চেনটা একটু উপরে তুলে নি, কোনখানে ছিলাম, এখানে। টি হলো এস এর মা, এস এরও মা আছে আবার, সে কে, টি। তারপর বলছে পি, টি এর সাথে কিভাবে সম্পর্কিত, টি এর সাথে, তাহলে কার কার মধ্যে বলেছে, টি আর পি, ভালো করে দেখ, টি পি এর সাথে, টি এর ছেলে, ছেলের মেয়ে, ছেলের মেয়ের সন্তান, তাহলে কি হবে, ছেলের মেয়ের সন্তান। যদি ছেলের মেয়ে হতো সেখানে কি হতো, শুধুমাত্র এখানে যেহেতু মেয়ে আছে গ্র্যান্ড ডটার হতো, তাই তো, কিন্তু তার মেয়েরও সন্তান, তাহলে গ্রেট গ্র্যান্ডসন হবে, প্রপৌত্র। ঠিক আছে, এটা যদি ভুলে যাস মনে রাখবি ভীষ্মের কথা, প্রপৌত্র বলতো না, বাবারও মানে দাদুরও বাবা। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, মানে নেক্সট কোশ্চেন কি বলছে, এ হলো বি এর বোন। তাহলে কোশ্চেন আমরা সেই রকমভাবে যেভাবে শিখেছি সেভাবে মানে ইকুয়েশন তৈরি করব। এ হলো বি এর বোন, এ কি, কার বোন, বি এর বোন, বি এর জেন্ডার জানি না। বি হলো সি এর ভাই, বি কার ভাই, সি এর ভাই, সি এর জেন্ডার জানি না। নেক্সট, সি হলো ডি এর পুত্র, দেখ ডি এর পুত্র, সে কে, সে হচ্ছে সি। তাহলে ডি এ এর সাথে কিভাবে সম্পর্কিত, দেখ ডি এর জেন্ডার তো আমি জানি না, তাহলে এ এর দেখ বাবা হতে পারে, মাও হতে পারে, তাই না। আরেকবার কোশ্চেনটা পড়ি, বাবা মা এইভাবে তো নেই। ডি এ এর সাথে কিভাবে সম্পর্কিত, এ হলো বি এর বোন, এ হলো বি এর বোন, বি হলো সি এর ভাই, ঠিক আছে, সি হলো ডি এর পুত্র, ঠিক আছে। ডি এর সাথে কিভাবে সম্পর্কিত, ডি এর সাথে কিভাবে সম্পর্কিত, এর মা হচ্ছে, মা বা বাবা। তাহলে এই কোশ্চেনটা একটুখানি ঠিকঠাক নেই মনে হচ্ছে, তাহলে যেহেতু এখানে মা আছে উত্তর, বাবা নেই, তাহলে শুধুমাত্র এখানে মা উত্তর করব, তাও এটা একটু দেখব। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বি হলো এর ভাই, বি কার ভাই, এর ভাই। নেক্সট পয়েন্ট, বি একমাত্র বোন, বি এর একমাত্র বোন, সি এর মা, বি এর একমাত্র বোন, একমাত্র বোন মানে এ হতে পারবে, একমাত্র বোন, তার কি, সি এর মা, ঠিক আছে। তারপর কি বলছে, ডি হলো সি এর মাতৃ পিতামহী, ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার, ঠিক আছে। তাহলে মা পক্ষের কি হবে, গ্র্যান্ড মাদার। চল, ডি হচ্ছে সি এর মাতা, মায়ের বাবা, তাহলে কি হলো, দাদু হলো তো। এবার দাদুর ওয়াইফ, সেটা হচ্ছে কি, সেটাকে ডি, এটাই ডি, এটা হচ্ছে কোশ্চেনে বলেছে। তাহলে এ ডি এর সাথে কিভাবে সম্পর্কিত, এ ডি এর সাথে, ডি এর দেখ, ডি এর যে মানে মেয়ে, কন্যা তো, ব্যাস। নেক্সট কোশ্চেন, ই হলো বি এর বোন, ই হচ্ছে কার বোন, বি এর বোন। এ হলো সি এর পিতা, এখানে এ আর সি কিছু আছে, নেই, তাহলে একটু পাশে লিখে রাখি বা ছেড়ে দিতে পারিস, যেটা তোর ইচ্ছা। তাহলে এ হচ্ছে সি এর পিতা, সি এর পিতা। নেক্সট পয়েন্ট, বি হলো সি এর পুত্র, বি হচ্ছে সি এর পুত্র। এই দেখ পয়েন্ট আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এটা একটু পড়ে নিই তারপরে। তাহলে এ ই এর সাথে কীভাবে সম্পর্কিত, চল লিখে দিই, বি তো পুত্র হবে, সি আর এখানে এ,
এখানে কে আছে? এ আছে। এটা আবার কি? জেন্ডার হচ্ছে, এটা হচ্ছে পুরুষ। এবার কি বলছে? এ ই এর সাথে কিভাবে সম্পর্কিত? ই এর সাথে আর ই এর সাথে সম্পর্ক বের করতে বলছে। তাহলে ই এর ভাই, বাবা বা মা, ঠিক আছে, বাবা বা মা তার বাবা, তাহলে কি হতে পারে? গ্র্যান্ডফাদার, তাই না? বাবা বা মা তার ফাদার, সেটা কি হবে? গ্র্যান্ডফাদারই বলি তো আমরা, দাদুই তো বলি। নেক্সট কোশ্চেন। এ হলো বি এর ভাই। এ হলো কার ভাই? এ হলো বি এর ভাই। তারপর সি হলো এ এর মা। এর মা হচ্ছে কে? সি। তারপরে ডি হলো সি এর পিতা। তাহলে ডি হচ্ছে কি? সি এর পিতা। ডি হচ্ছে সি এর পিতা। তারপর ই হলো বি এর পুত্র। বি এর পুত্র, সেটা হচ্ছে কে? ই। তাহলে ডি এ এর সাথে কিভাবে সম্পর্কিত? এ এর সাথে কার? ডি। তাহলে এটা করতে হতো না। চল, এ এর দেখ মা, মায়ের বাবা, মায়ের বাবা কি হয়? গ্র্যান্ডফাদার। গ্রেট গ্র্যান্ডফাদার কিন্তু না, গ্র্যান্ডফাদার। গ্রেট গ্র্যান্ডফাদার হলে এনারও যদি বাবা থাকতো সেটা হতো। কোশ্চেনে যদি এখানে এ ডি এর সাথে কিভাবে সম্পর্কিত, তাহলে কি বলতাম? নাতি। 8 নম্বর কোশ্চেন। চল, কি বলছে? এফ হলো এ এর ভাই। এফ কার ভাই? এ এর ভাই। এ জেন্ডার জানি না। সি হলো এ এর কন্যা। সি কি? এই এ এর কন্যা। তারপর কি বলছে? কে এফ এর বোন। এখানে আছে? হ্যাঁ আছে। তাহলে কে কি? এফ এর বোন। তারপর জি হলো সি এর ভাই। সি এর কি ভাই? সেটা কে? জি। তাহলে কোশ্চেনে কি বলছে? জি এর কাকা বা জ্যাঠাকে? জি এর, দেখ এখানে আমরা বুঝতে পারছি না যে এটা বাবা না মা, কিন্তু যেহেতু কিছু দেওয়া নেই তাহলে আমরা এটা বাবাই ধরবো। তাহলে কাকা বা জ্যাঠাকে, এই কে তো পিসি হবে, তাহলে এফ হবে কাকা বা জ্যাঠা, তাই না? তাহলে এফ হবে উত্তর। 9 নম্বর কোশ্চেন। এ হলো বি এর পিতা। তাহলে এ হচ্ছে বি এর পিতা। বিটা জেন্ডার বলেনি। তারপরে যাব, সি হলো বি এর কন্যা। বি এর কন্যাকে? সি। তারপর ডি হলো বি এর ভাই। ডি কে? এই বি এর ভাই। তারপর পয়েন্ট বলছে ই হলো এ এর পুত্র। কে? ই। সেটা হচ্ছে এ এর পুত্র। ই হচ্ছে এ এর পুত্র। এবার তাহলে সি ই এর মধ্যে সম্পর্ক কি? তাহলে সি আর ই, সি আর ই কি হবে? দেখ এটা বি, এটা মেয়েও হতে পারে আবার ছেলেও হতে পারে। যদি ছেলে হতো, তাই তো, তাহলে এই সি এর কাকা হতো। যদি বি মেয়ে হতো তাহলে মামা হতো, তাই তো? তাহলে এখানে উত্তরে কি আছে? কাকা পিসি, কাকা পিসি বা মাসি। এটা কি ঠিক হবে? কাকা পিসি বা মাসি আর ভাইজি আর কাকা, তাহলে এটা ঠিক হচ্ছে, এটা ঠিক হচ্ছে। 10 নম্বর কোশ্চেন। আর 3-4টে কোশ্চেন আছে, তাহলে পাজেল ফর্ম শেষ হয়ে যাবে। এইবার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে নিজের থেকে। কনসেপ্ট এটাই থাকবে। তাহলে লাইন বাই লাইন আমরা পড়বো, আর আমরা যে ছবিটা আঁকছি ছবিটা আঁকতে হবে। সি হলো বি এর স্ত্রী। সি হলো কার স্ত্রী? বি এর স্ত্রী। বি নিশ্চয়ই ছেলেই হবে।
তারপর ই হলো সি এর পুত্র। কার পুত্র? সি এর পুত্র, সি এর পুত্র, ঠিক আছে। তাহলে ই হচ্ছে সি এর পুত্র। তারপরে কি আছে? এ হলো বি এর ভাই। তাহলে এ কার ভাই? বি এর ভাই। ডি এর পিতা। দেখ, এ হলো বি এর ভাই এবং কার পিতা? ডি এর পিতা। এবার ডি এর জেনটা জানি না আমরা। ই ডি এর সাথে কিভাবে সম্পর্কিত? ই ডি এর সাথে কিভাবে? ডি এর সাথে ই এর। ভালো করে দেখ, একটুখানি ভালোভাবে লিখি, একটুখানি মানে জেন্ডারটা আমরা, জেনারেশনটা একটু উল্টো পাল্টা হয়ে গিয়েছে। ডিটা এখানে ভালো করে লিখি। তাহলে কার কার মধ্যে চেয়েছে? ডি আর ই, দেখ সেম জেনারেশনে আছে। তাহলে ডি এর বাবা আর ই এর বাবা দুজনা ভাই ভাই। তাহলে কি হবে? তাহলে এই যে কাজিন হবে, কাজিন। শুধু ভাই বললে বা বোন বললে ভুল হবে, এটা কাজিন বলতে হবে। নিজের কাকার মেয়ে, নিজের একদম, সেটাকেও কিন্তু কাজিনই বলে। শুধুমাত্র ভাই বা বোন বলা হয় নিজের বাবা বা মায়ের সন্তানকেই, মানে সেটাকেই ভাই বা বোন বলা হয়। নেক্সট কোশ্চেন। আর 4টে কোশ্চেন আছে। এম হলো পি এর পুত্র। এম হচ্ছে কার পুত্র? পি এর পুত্র। তারপরে কি বলছে? কিউ হলো ও এর নাতনি। এখানে ও বা কিউ কিছু আছে? নেই। তাহলে আমরা এখানে একটুখানি করতে পারি। তাহলে কিউ হচ্ছে ও এর নাতনি। ও, তার ছেলে আছে, তার মেয়েকে ও। তাহলে এম ও এর সাথে কিভাবে সম্পর্কিত? ও, এখানে একটা পয়েন্ট মিস হয়ে গিয়েছে। ও হলো পি এর স্বামী। কি কেস হলো? ও হলো, যেখানে ও হলো পি এর স্বামী, কিউ হলো কিউ এর নাতনি। কিউ হলো ও এর নাতনি। ও, ভুল হয়ে গিয়েছে। ও এর নাতনি কে হবে? সেটা হচ্ছে কিউ, ঠিক আছে। এবার ও হলো কার স্বামী? পি এর স্বামী। তাহলে পি অবশ্যই মহিলা হবে। তাহলে আমি এখানে ইকুয়েশনটা আমি করে নিতে পারি। আচ্ছা, পি এর সন্তান কে দিয়ে আছে? এখানে এম দিয়েছিল না? তাহলে এবার কি চেয়েছে? এম ও এর সাথে কীভাবে সম্পর্কিত? ও এর সাথে এম এর, ও এর স্ত্রী, স্ত্রীর ছেলে তো নিজেরই ছেলে হয়, তাই না? তাহলে পুত্র হবে। নেক্সট কোশ্চেন। এক্স এবং ওয়াই হলো ভাই ভাই। তার মানে কি? এক্সও ছেলে, ওয়াইও ছেলে, ভাই ভাই। আর হলো ওয়াই এর পিতা। কার পিতা? আর হচ্ছে ওয়াই এর পিতা। এস হলো টি এর ভাই। এস টি এখানে কিছু আছে? নেই। তাহলে এস হচ্ছে কার ভাই? টি এর ভাই, পাশে লিখে রাখলাম। এক্স এর মামা বা মেশো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এস হলো টি এর ভাই আর কার মামা? এক্স এর মামা। দেখ, মামা কখন হবে? যখন কি মেয়ে পক্ষের মানে কি বলবো, বোনের ছেলে হলে সেটাকে তো মামা বলে, তাই না? তাহলে এই এক্স এর নিশ্চয় এক মা আছে, তাই না? এক্স আর ওয়াই এর মা জানি না কি, সেটাকে এস। এস হচ্ছে তার ভাই নিশ্চয়ই, তাই না? এবার টি এর জেন্ডার তো আমি জানি না। এস হলো, এস হলো টি এর ভাই। দেখ, এখানে ঠিকঠাকভাবে বলা নেই, কিন্তু তাহলে টি এর টি এখানে হতে পারে, আবার এখানেও হতে পারে, ঠিক আছে। তাহলে এবার দেখি কোশ্চেনটা বুঝে আমরা করি। টি আর এর সাথে কীভাবে সম্পর্কিত? দেখ, আর এর সাথে টি, তাই তো? আর এর কে? স্ত্রী। একটা অপশান আছে তো, বাকি তো এখানে কোনো কিছু নেই। তাহলে এটাই ধরে নিতে হবে আমাদের। আর দুটো কোশ্চেন। পি হলো কিউ এর স্বামী। তাহলে পি কার স্বামী? কিউ এর স্বামী। তাহলে কিউ অবশ্যই মহিলা, পি অবশ্যই পুরুষ। তারপরে কি আছে? আর হলো এস এবং কিউ এর মা। তাহলে এস এবং কিউ, তাহলে নিশ্চয়ই এস ছেলে বা মেয়ে হবে,
তাহলে আর হচ্ছে কি মা তাদের, আর মা লিখে রাখলাম। আর পি এর সাথে কীভাবে সম্পর্কিত, আর পি, দেখ আর এর মেয়ে, মেয়ে কি আছে, মেয়ের বর, মেয়ের বর কি হয়, জামাই হয়, তাই তো। এবার কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলছে আর পি এর সাথে সম্পর্কিত কী হবে, মানে পি এর দিক থেকে আমাদের কাউন্ট করতে হবে। পি এর বউ, বউয়ের, বউয়ের মা কি হয়, মা হয় না, মদার ইন ল, আইনসম্মতভাবে মা। তারপরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন, এ একটি বই পড়ছে, আচ্ছা খুব ভালো, এবং লেখকের নাম পরিচয় মনে হচ্ছে, লেখক হলো, লেখক বি হলো সি এর পিতৃব্য প্যাটার্নাল আঙ্কেল। দেখ এ বই পড়ছে, পড়ছে, তারপর বি হলো সি এর পিতৃব্য প্যাটার্নাল আঙ্কেল, বি কেমন, সি এর প্যাটার্নাল আঙ্কেল, বি হলো সি, সি এর পিতা, পিতার ভাই হচ্ছে কে, বি, প্যাটার্নাল আঙ্কেল, আঙ্কেল হলো। এইবার দেখ বলছে সি হলো এর কন্যা, সি কার কন্যা, এর কন্যা, তাহলে বি এর সাথে কীভাবে সম্পর্কিত, দেখ তার মানে এ এখানে হতে পারে না, তাহলে এ যদি এখানে হয় তাহলে বি এর সাথে কীভাবে হবে সম্পর্কিত, দুই ভাই ভাই না, ব্যাস এই কটাই কোশ্চেন ছিল। আর এটা যে ইয়েটা পিডিএফটা, এটা তো টেলিগ্রাম চ্যানেল আপলোড করে দেবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ইউটিউবে যে ভিডিও থাকবে তার ডিসক্রিপশনে থাকছেই, আর যারা জানে তো তারা জানেই, ঠিক আছে, এইটুকুনি।